আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী। কারা তারা? পেটের জ্বালায় যে কটা ঘুরে বেড়াচ্ছে ওরা, বাড়ির চিন্তা করতে যারা, তারা যারা জাতির চিন্তায় পাগল। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী হওয়ার পরেও তিনি ফু বিক্রি করে যদি খেত, আল্লাহর নবী নিজের ঘরে বসে শুধু দোয়া বিক্রি করে খাবে। বাপ, নবীর চুলোয় আগুন জ্বলে না, এ ওয়াজ শুনেছেন না শোনেননি? নবী তালিমারা জামা গায়ে ঘুরতো, শুনেছেন না শোনেননি? নবীর মরণের সময় যে চ্যাটাইয়ে শুয়ে পড়ে মৃত্যু হচ্ছে, তার চাকা চাকা দাগগুলো নবীর গায়ে বসে রয়েছে। এ ওয়াজগুলো শুধু শুনে রেখেছেন, আমল করতে পারেননি। বাপ, শুধু মনে করেছেন ওয়াজ শোনা জিনিস, বোঝা জিনিস না, এ লিতি হয় না। প্রিয় নবী রাসূলুল্লাহ শুধু দোয়া বিক্রি করে খেতেন। আজকাল সমাজের হুজুরগুলোতে বিচার করেন, এরা শুধু বাড়ি বসে দোয়া বিক্রি করে খাচ্ছে। না জাতির চিন্তা আছে, না সমাজের চিন্তা আছে, না দিনের চিন্তা আছে। মুসলমান আজকে কোন দিকে যাচ্ছে? আমার জাতিটা শেষ হয়ে যাচ্ছে, এদের বাঁচাবো কি করে? কিসের আলেম তুমি? তুমি কিসের আলেম? তোমার ভিতরে টাকার চিন্তা বেড়েছে, বাড়ির চিন্তা বেড়েছে, বউ আর মেয়ের চিন্তা বেড়েছে, সমাজের চিন্তা তোমার ভিতরে দাগ কাটেনি, দিনের চিন্তা তোমার ভিতরে নেই। কিসের আলেম তুমি? আলেম নামের কলঙ্ক তুমি। তোমার ভিতরে যদি সামান্যতম আলেমের ইলম যদি তোমার ভিতরে থাকতো, তোমার ভিতরে এই চিন্তা আসতো, আমার জাতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, পাপ থেকে আমার জাতিকে কি করে বাঁচাবো, এই ফিতনার যুগে মুসলমানদের কি করে রাস্তা দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শোনেননি? বসিরহাট হুজুর গায়ের রক্তটা পানি করিয়েছে, শুনতে খুব লাগে ভালো, আর আঙ্গা সমাজের আলেমরা সুর কষে বলতেও খুব ভালোবাসে। কাদের জন্য পানি করেছিলেন? জাতির জন্য, মুসলমানদের জন্য। তার গায়ের রক্তটা মরণের সময় রক্ত ছিল না, পানি হয়ে গিয়েছিল। এরাই নবীর উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী। কারা তারা? পেটের জ্বালায় যে কটা ঘুরে বেড়াচ্ছে ওরা, বাড়ির চিন্তা করতে যারা, তারা যারা জাতির চিন্তায় পাগল। আমার মুসলমান কি করে বাঁচবে? আল্লাহ শয়তান এদেরকে শেষ করে দিচ্ছে, ঈমান আমান সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ ফিতনা চতুর্দিক থেকে অন্ধকারের মতো এদের ঘিরে নিচ্ছে, বাঁচাবো কি করে আল্লাহ এদের? মায়ের পেটে সন্তান থাকলে প্রসব বেদনা উঠলি যেমন ছটফট করে, একটা আলেম, যোগ্য আলেম, আমি আপনাকে কেতাবের কথা বলছি, খোদার কসম, হক একজন আলেম সত্য প্রচারের জন্য, মুসলমানদেরকে বাঁচাবার জন্য ওই রকম যন্ত্রণা যদি অনুভব না করে, খোদার কাছে ওই আলেমটা চরম আযাবে দাঁড়িয়ে যাবে। তার রাত্রি ঘুম হবে না। বাপ, রাত্রি ঘুমিয়ে ভাববে, আল্লাহ আল্লাহ ওখানে এক জায়গায় ফিতনা দেখা দিয়েছে, মুসলমানরা জড়িয়ে যাচ্ছে, আল্লাহ মুসলমানরা যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ এ আলেম কই? এ চোখের পানি ফেলা জাতির দরদি আলেম কই? প্রিয় নবী রাসূলুল্লাহ এত বড় নবী হওয়ার পরেও দিনের জন্য, জাতির জন্য তিনি যে ইতিহাস রচনা করে গেলেন, আমরা তায়েফের রক্তমাখা ইতিহাস শুনি আর শুধু সুবহানাল্লাহ পড়ি, কিন্তু আমরা এর ভিতরে লুকানো ইতিহাসটা দেখি না। বাপ, যে প্রিয় নবী রাসূলুল্লাহর সেদিন কি এমন তাগিদ পড়েছিল, কি এমন প্রয়োজন পড়েছিল, এত বড় নবী হওয়ার পরেও যার আগের এবং পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন। আমরা আলেমেরা এই নিগুড় তত্ত্ব যদি অনুভব না করি তো কারা বুঝবে? যে জামানার আলেমরা ঘুমন্ত, সেই জামানার জাতি কখনো জাগে না। বাপ, এজন্য মুসলমান সমাজটাকে গড়তে গেলে, নৈতিকতা শিক্ষা দিতে গেলে, মুসলমানদের আদর্শ মুসলমান তৈরি করতে গেলে আগে আদর্শ আলেম সমাজে দরকার। কি দরকার বলেন? কারণ জাতিটাকে বানাবে তো আলেমরা। এরা যদি অনৈতিকতার সঙ্গে আপোষ করে, এরা যদি স্বার্থের সঙ্গে আপোষ করে, তো জাতি তৈরি হবে কি করে? বাপ, আজকে দেখছেন না বাপ, আমি আপনাদেরকে খুলে বলবো না, বললে আবার একদল মানুষ মনে করবে মুসা কালিমও ফিতনা ছড়াতে গিয়েছে। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আজকে মুসলমানদের সব থেকে বড় দরকার একতা। আজ আমরা একই সিলসিলার মানুষ, মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, বাসি না বাপ? কিন্তু মুজাদ্দেদে জামানের অনুসারী, বসিরহাট আল্লামার অনুসারী হওয়ার পরেও আমার গা ভিতরে বিভিন্ন গোষ্ঠী দেখা দেশে না দেয়নি। এ ওদেরকে লাঠিলে দাঁড়িয়ে লাঠি পাক দিচ্ছে, ওর গা মারবে ভাই, আরেক দলকে মারবে। কেন? কিসের জন্য? তুমিও কলেমা পড়া মুসলমান, আমিও কলেমা পড়া মুসলমান। হতে পারে বুঝের অভাব,
জ্ঞানের অভাব। এটা তো চিরন্তন, সেকালেও ছিল, একালেও থাকবে, একালে আরো বেশি করে থাকবে। কারণ নবী থেকে ইসলামটা যত কিয়ামতের দিকে সরিয়ে আসতেছে বাপ, তত অন্ধকার এর ভিতরে বিরাজ করতেছে, আলো হারিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল যে আলোটা জ্বালিয়ে এলো, এ আলোর জ্যোতিটা আস্তে 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 আসতে আসতে যত কিয়ামতের দিকে আসতেছে, এই আলোটা যত দূরত্ব বাড়তেছে, ওই ধরেন এখানে লাইট জ্বালিয়েছেন, এখানে যতটা আলো, ওই 20 হাত দূরে গেলি ততটা আলো হবে বাপ, কমে যাবে না? ঠিক ইসলামের জ্যোতিটা ওই রকম। সাহাবীদের জামানাটা ছিল, রসুল থেকে সাহাবীরা ইসলামের আলো লেছে, একটুখানি জ্যোতি কমে গেছে। নবীর দ্বারাই যে বাতিটা ছিল, সে যেমন জ্যোতির্ময় ছিল, সাহাবীদের কাছে এসে একটুখানি নূর হারিয়ে গেছে। আবার সাহাবীদের কাছ থেকে তাদের পরের জামানা তাবেঈদের কাছে যখন এসেছে, আরো খানিকটা জ্যোতি হারিয়ে গেছে। তাবেঈদের কাছ থেকে তাবেঈদের কাছ থেকে এই দিন যখন এসে পৌঁছেছে, আরো খানিকটা ম্লান হয়ে গেছে। তাদের কাছ থেকে ইমামদের কাছে যখন এসেছে, আরো খানিকটা জ্যোতি হারিয়ে গেছে। তাদের কাছ থেকে পরবর্তী জামানার আলেম ওলামা পীর বুজুর্গরা একের পর এক ধাপে ধাপে যখন এসেছে, ইসলামের জ্যোতিটা বেড়েছে না কমিয়েছে? দিন দিন কমে গেছে বাপ। আর আজকে তো চির অন্ধকার স্বরূপ বাপ। কারণ আমাদের কপাল এত মন্দ, না আমাদের কোনো ইমাম আছে, না কোনো পীর বুজুর্গ আছে, না কোনো নেক আলেম আমাদের যুগে আছে। এক একটা মিটমিট করে জ্বলতেছে, তা তার গা বিরুদ্ধে এত লাগা লেগেছে বাপ, তারা তাই জান বাঁচাতে পারলি বাঁচে। খেকি কুকুরি এত কামড়াচ্ছে বাপ, ওরা তাই নিজে জান বাঁচাতে পারলি বাঁচে। কি সর্বনাশে জামানা পড়েছে বাপ। এই দ্বিমত থাকবে, দ্বিমত থাকাটাই স্বাভাবিক। দেখেন না, আপনি নামাজ পড়তেছেন, বড় ইমামের অনুসরণ করে নাভির নিচে হাত বাঁধতেছেন, আর একজন ধরেন শাফি মযহাবের, তারা বুকি হাত বাঁধতেছে। এই বাঁধে না? আপনি বলতে পারবেন না ওটা হাদিসে নেই। আছে হাদিস, ওটাও হাদিসে আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই নিয়ে মারামারি করা যাবে না, গুতগুতি করা যাবে না। আপনি আপনার ইমামকে মেনে চলেন, আপনার যাকে মানেন, ইমামে আজম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতেছে, আপনি বাঁধেন। সুন্নতের ভিতরেও মত পার্থক্য আছে বাপ, বিরাট পার্থক্য আছে। আপনি ইসলামের ভিতরে ঢোকেননি বলে দেখতে পাননি। এক ইমাম যেটাকে হালাল বলেছে, আর এক ইমাম সেটাকে হারাম সাব্যস্ত করতেছে। কোন ইসলাম নেবেন? তাহলে দ্বিমত থাকবে, এটা চিরন্তন। ইসলাম একটা সার্বজনীন, বিশ্বব্যাপী। এটা শুধু আমার জন্যই না বাপ, আপনার জন্যই না। আপনার ঝাল পছন্দ না বলে, ঝাল একেবারেই আপনি সইতে পারেন না, দেখলি আপনি লাঠিনে তেড়িয়ে আসেন বলি ইসলামটাকে ওরকম মনে করবেন না বাপ। ও ঝাল খাওয়া লোক আর একটা মুসলমানও আছে, তার জন্যই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা এত সংকীর্ণ মনের হয়ে গেছি বাপ, এত সংকীর্ণ ছোট মনের হয়ে গেছি বাপ। নিজের মতের বিরুদ্ধে কিছু দেখলি তিড়বিড়ি করে লাফাচ্ছি বাপ, পার্টির মতো হয়ে গেছে। গ্রামে যেমন তৃণমূল আর সিপিএম এ দ্বন্দ্ব বাপ, একটা তৃণমূল করতে একটা সিপিএম করতেছে, ওর মুখ দেখবে না, ওর পাশ দিয়ে যাবে না। ইসলামটাকেও আজ আমরা ওই রকম বানিয়ে লিছি বাপ। একই দাদা পীরের সিলসিলার ভিতরে দেখেন, এই যে কাইম সাহেব, মাতিন সাহেবরা, এরা কি দাদা পীরের বাইরের মানুষ? বরং এটা আজকে হলফ করে বলা যায় বাপ, কিছু লোক শুধু গলাবাজি করে যাচ্ছে দাদা পীরের সিলসিলার, আর এরা কিছু না কিছু অন্তত জীবনে প্রতিফলিত করে দেখাচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কিসের দ্বন্দ্ব বাপ? দ্বন্দ্বটা কেন? হ্যাঁ, লাগালাগিটা কেন? সাধারণ মানুষের চাইতে কিছু মোল্লা মৌলবি বাপ, ও দ্বন্দ্ব মেটাবে কি, ভালো কথা বলবে কি, সমাজটা ভালো দিকে নিয়ে যাবে কি, ও ঘির ব্যারেল নিয়ে দৌড়চ্ছে, একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে আরো আগুন লাগা, আগুন জ্বলুক। এই সমাজে এ ধরনের মৌলবি আছে না নেই? কিসের মৌলবি এরা? কিসের দায়িত্বশীল এরা? এরা আর আগুনটাকে জ্বালাবার চেষ্টা করতেছে। ইসলামের নাম, এর নাম ইসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাবিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে, এদিকেও সাহাবী ওদিকেও সাহাবী। কার নাম ইসলাম? ইসলাম কি দেখেছো তুমি? এদিকেও সাহাবী ওদিকেও সাহাবী। যুদ্ধ শেষ হয়ে গেছে বাপ, হযরত আলী ফিরে আসতেছে ঘোড়ার পিঠে উঠে, বেশ খানিকটা দলবল নিয়ে হযরত আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে। এখন আসতে যেয়ে পাশের কাছে দেখে হযরত আবু তালহা নামক সাহাবীর লাশটা ধুলো মাখা অবস্থায়, রক্ত মাখা, কাটা ফাটা অবস্থায় যুদ্ধের মাটিতে ময়দানে পড়ে রয়েছে। ভালো করে অবস্থাকে বুঝলেন না। আপনিও ওই দলাদলিতে মেটে যেতে পারেন, কিন্তু দলাদলিতে আপনি এভাবে ঘি ছড়াবেন না। আপনি আপনার জায়গায় নিউট্রাল থাকুন। আপনি কিসের জন্য মাতামাতি করতেছেন? মাওলানাদের ঝগড়ায় আপনার এত চুলকুনি কেন?
তুমি কলেমা পড়তে জানো না, তুমি পড়ে মৌলবীকে ঝগড়ানে লাপাচ্ছ, কি শিখাচ্ছ তুমি? বাড়ানি হই মরবা বল লেগেছ নাকি? এগা সীমানা টপকে যাইও না। তুমি সাধারণ একজন মুসলমান, সাধারণের মতো থাকো। আল্লাহর দিনের দায়িত্ব লেছে, তোমার চাইতে বড় বুঝদার কিছু না কিছু আলেমরা সমাজে নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে, হকের পক্ষে কথা বলবেই বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ ফিতনা থেকে জাতিকে বাঁচাও, আল্লাহ ফিতনা থেকে জাতিকে বাঁচাও। তোমার এই দোয়াটুকুন যথেষ্ট। কাউকে না কাউকে আল্লাহ ঠিক দাঁড় করিয়ে নেবে। এ বলতেছে না, ও বলতেছে না, অমুক বলতেছে না, ও ঝোল খাচ্ছে, ও টাকার গোলামি করতে, ও তোমার দেখার দরকার নেই। কাউকে না কাউকে আল্লাহ দাঁড় করিয়ে নেবেই নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চিন্তা করার দরকার নেই। কিছু মুসলমান আছে বাপ, সাধারণ লোক, আরে বাপরে বড় বুঝদার হয়ে গেবা, সাত দোকানে বসিয়ে কসলাচ্ছে কি খাইছে, আরে বাপরে অমুক সাহেব তমুক সাহেব। জিজ্ঞেস করেন দোয়াই কুনুতটা বলতে বলেন দিন। ও চাচা খুব যে লাপাচ্ছ, দোয়াই কুনুতটা বলো দিন, পাছা গরম হয়ে যাবেন বাপ। আমি এক জায়গায় জলসা করতে গেছি বাপ, এক জায়গায় জলসা করতে গেছি, তো তখন আমি কামি সাহেবদের সংগঠনে ছিলাম। এখন ওই ফুরফুরা সেলসেলার কিছু লোক আমার গাড়ি আটকেছে, আমার গাড়ি আটকেছে রাতের অন্ধকারে, আমি আসছি রাস্তাতে ভাঙড় এলাকায়। এখন গাড়ি আটকেছে বাপ, আটকে আমারে বলতে বেরো, তুমি হুজুরদের এইরকম বললে কেন? আমার তো মুখ ভালো না বাপ, যেটা হক মনে করি চটাফটা হক কথা বলি দিই, যেখান লাগে লাগবে, যা বলি যা বলি, ওসব পরোয়া করি না। খানিক দিন দেখবেন আমি হয়তো অস করাই বন্ধ করে দেবো, দেখে নেবে, এই নোংরামির তালে যাবো না। তবে যতটুকখানি বলবো হক কথা না বলতে পারলি বলবো না। এখন আমার টেনে বার করেছে বাপ, টেনে বার করে এইসব প্রশ্ন টশ্ন করতে, আমি বলে এই দাঁড়াও দাঁড়াও, আমিও দাদা হুজুর কেবলাকে মানি। কি বলতেছ তুমি? আমি কি বেঈমান নাকি অন্য দল হয়ে গেছে? আমি জামাত ইসলামী না লামো যাবি না অন্য দলের, কি মনে করতেছ কি তুমি? আমিও দাদা পীরকে মানি। তো তুমি দাদা পীরকে মানো, তো আমার চাইতে বেশি মানো, তোমার কথাবার্তায় মনে হচ্ছে। তো বলতে হ্যাঁ, তুমি এরম বলো কেন হুজুরগা বিরুদ্ধে? আবার এই দোয়া কুনুতটা বলো দেন, তুমি কিরাম দাদা পীর মানো দেখি। শালা কলেমা বলতে পারো না তুমি, আমার কাছে এই দাদা পীরের মহব্বত দেখাতি, কাণ্ড জ্ঞান আছে তোমার? এই তো তড়াই বড়াই হচ্ছে বাপ, চারিদিক থেকে লোকও বেরিয়ে গিয়েছে, ঘিরে ধরিয়েছে একদম হদ্দ ধরা, আর কেটা থানায় ফোন করতে পুলিশ এসে গেছে, বুঝলেন? এই ধরনের মুসলমান হয়ে গেছে এখন বাপ। আসল রাস্তাটাকে এরা এখন ময়লা পরিষ্কার করবে কি, এরা আরো নিজেরা নোংরা জড়িয়ে দিচ্ছে বাপ। এই হালি করি একটা মৌলবীর কথাবার্তা যা শুনতেছি বাপ, হালি করি যা বেরোচ্ছে বাপ। ছিল এক দলে, হঠাৎ করে বেরিয়ে পড়লো। এই কালকে পর্যন্ত দেখলুম যার গা গালাগালি দিচ্ছে, সকালবেলা দেখি তার গা সঙ্গে এক বৈঠকে বসে তার গা দলে ঢুকে মাথা বিক্রি করি ফটো ফটো তুলে ছাড়তেছে, চা খাচ্ছে। আমি বলি হায় রে মৌলবী রে, আমিও বেরিয়ে গেলুম, আমি তো কোনো দলে মিশিনি বাপ। আমার ভালো না লাগে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, এর নাম নীতি, এর নাম নীতি। আমাকে তো বড় বড় অপাত দিলে। এই ইয়াকুব সাহেবের যেরকম অল বেঙ্গল কি করিয়েছে, কি দেশে সারা বাংলার কি সেক্রেটারি না কি করিয়ে না, কনে জমি সারা মাঠের জমি দেখিয়ে বলতে সব বাংলা জমি, আর ও পাগল মনে করতে এই তো জমির ঠিকাদারি আমার দেশে। আমার আগে দিত গেল, আমার আগে দিত গেল, আমার দরকার নেই। কি জন্য নীতি বিসর্জন দিতে যাব? কাইম সাহেবরা যদি খারাপ হয় তাহলে আমি মিষ্টি গেলি কাইম সাহেব দেখতে চাইতে অন্তত 100 গুণ না হোক 10 গুণ আরো বেশি ভালো তার সঙ্গে মিশবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবেই নীতির পরিচয়, তবে আমি বুঝবো তুমি নীতি, তুমি আলেম। কাইম সাহেবদের খারাপ মনে করে তারগা দল থেকে বেরিয়ে, যারগা কিচ্ছু নেই, যারগা কিচ্ছু নেই, তারগা দলে গিয়ে মাথা বিক্রি করে খাচ্ছ, তুমি ভালো বলতেছো, তোমার ভালোই আমি মুতে দেই শালা। কথা বলেন ঠিক না বেটি? তোমার কিসের ভালো? তুমি এতটুকানি বোঝো না? এতটুকানি জ্ঞান তোমার নেই? খারাপ বলে একটা লোক ছেড়ে আর এক জায়গায় যাব, তাহলে খারাপের চাইতে 10 গুণ হলেও তার ভালো থাকতে হবে তো নাকি? কি বিচার, কি বিচার! শুধু দলবাজি আর স্বার্থবাজি, শুধু দলবাজি আর স্বার্থবাজি। আল্লাহ হেফাজত করেন। এখন বেরিয়ে বাপ, কাল সকাল হতে পারেনি কাইম সাহেবের, এদের নামে তো দুর্নাম বদনাম করতে যা পারে করুক গে যাক। ওলি আল্লাহর মতো কথা বলতে, কি বলতে জানেন? আমার মাদ্রাসা জেনে পাহারা দেয়। কত বড় ওলি আল্লাহ হয়ে গেছে!
কত বড় ওলি আল্লাহ হয়ে গেছে। আবার বলতেছে মাঝে মাঝে ষড়যন্ত্র করিয়ে কারা রাতের বেলা আমার মাদ্রাসার ভিতরে চিরকুট ফেলে দিয়ে যাচ্ছে। তা আমি লিখে দিছি, কাল রাত্রির রাত বোধহয় 12টার সময় ওইটা চোখে পড়লো, আমি লিখলুম হেগা হেগা নেকা অমুক, তুমি নাকি তোমার মাদ্রাসা নাকি জেনে পাহারা দেয়, তুমি বলতেছো তা চিরকুটটা কারা ফেলে দিয়ে যায় বলতে পারো না? পাকামো করার জায়গা পাচ্ছ না? তোমার মাদ্রাসা জেনে পাহারা দেয়, সাধারণ মানুষের কাছে এখন দাম বাড়াবার চেষ্টা করতেছো। কি বলবো সমাজের বাপ, রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রসুল হাদিস পাকে বলতেছেন শেষ জামানায় ফিতনা এত গভীর ভাবে ছড়িয়ে পড়বে, কেউ এ আগুন থেকে বাঁচতে পারবে না, এ পাপের আগুন থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর কাছে এখনো চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আল্লাহ তুমি আমার ঈমান আমান মজবুত করে দাও, তুমি যাতে খুশি, আল্লাহ আমাকে সেই রাস্তায় খুশি থাকার তৌফিক দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য কম নির্যাতন সহ্য করেননি, কম অত্যাচার সহ্য করেননি। আল্লাহ নবী তায়েফের ময়দানে রওনা দিলেন। 14টা দিন তিনি মাঠে ময়দানের উপর দিয়ে হেঁটে হেঁটে খেয়ে না খেয়ে তিনি তায়েফের মাটিতে রওনা দিলেন, তায়েফের জমিনে পৌঁছে গেলেন। ও দিনদারি মানলার ভাই বাপজিরা, 14 দিন পর্যন্ত তায়েফের মাটিতে রাসূলুল্লাহ ঘুরতে লেগেছেন। এক এক নেতার বাড়িতে রওনা দিলেন। ওগো নেতারা, তোমরা একটুখানি পারমিশন দাও, আমি নবী আল্লাহর দ্বীনের কথা একটু বলবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বাপের কথা নয়, আমার দাদার কথা নয়, অন্য কোনো কথা নয়, আমি একটু দ্বীনের কথা তায়েফের মাটিতে বলবো। ওয়া দিনদারি মানলার ভাই বাপজিরা, তায়েফের নেতারা একাট্টা হয়ে গেল, আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে বলল, মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, তোমার দ্বীনের কথা এই জায়গায় বলা যাবে না, এই মাটিটা তোমার দ্বীনের জন্য নয়, এখানে আল্লাহর কথা নবীর কথা বলা যাবে না। 14 দিন পর্যন্ত নবী বড় ব্যথা ভরা হৃদয় নিয়ে তায়েফের অলিতে গলিতে পাগলের মতো দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ আল্লাহ, আমি কোথায় যে কলেমার কথা বলবো, কার কাছে একটু দ্বীনের কথা বলবো, কাকে একটু তোমার নাম শোনাবো? আল্লাহ মক্কার বেঈমানরা আমাকে একটুখানি সুযোগ দেন আল্লাহ। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, সেই দিন নিয়ে আজকে বর্তমান জামানার আলেম ওলামা আমরা যারা নবীর উত্তরাধিকারী বলে দাবি করি, নবীর ওয়ারিস বলে দাবি করি, আজ আমরা কতটা ব্যবসায়িক মনোভাব নিয়ে ইসলামটাকে কোথায় নিয়ে যাই, আজ আমাদের একটু মনে রাখা প্রয়োজন। আল্লাহ নবী 14 দিন পর্যন্ত অবস্থান করলেন। এখান থেকে যখন ফিরে আসতেছেন, তায়েফের মানুষগুলো যখন দিন নিতে চায় না, আল্লাহ আল্লাহ নবীকে মানতে চায় না, আল্লাহ নবী যখন ফিরতি পথে মক্কার দিকে রওনা দিলেন, ঘোড়ার বোনের নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, ভালো করে মনে রাখুন, এই মহব্বতওয়ালা অন্তরগুলো আজ সমাজ থেকে হারিয়ে গেছে। আলেমের লেবাসধারী মাওলানা খুঁজে পাওয়া যায়, মাথায় টুপিওয়ালা, ওয়াজ করা, কোরআন হাদিস বলনেওয়ালা, কিন্তু সেই অন্তর মায়া মহাব্বত ভরা অন্তরগুলো আজকে সমাজ থেকে মুছে গেছে। যেমন আমাদের বসিরহাটের বড় মাওলানা ছিলেন, আরে দরগাপুরি হুজুর ছিলেন, অতীত জামানার আলেম ওলামা হাক্কানি পীর বুজুর্গরা ছিলেন, জাতিটাকে এত মহাব্বত করতেন, মুসলমানদেরকে এত আপন মনে করতেন, তারা নিজের জান জীবনগুলো বিলিয়ে দিয়েছে জাতির জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলেম, সেই মানসিকতা সম্পন্ন আলেমের বড্ড অভাব। আজ আর দেখা যাচ্ছে না, নবী নবী করতেছি বটে। একবার একজন নামকরা আল্লাহর ওলি মদিনায় গেছে, বাপ মদিনায় গেছে। তো মদিনায় তো সারা পৃথিবীর নিত্য নতুন বাজারজাত দামি দামি বাজার মালগুলো, সারা পৃথিবীর সব থেকে দামি দামি মালগুলো মদিনার বাজারে। কম্বল থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, জানে পৃথিবীর হাজিরা আসে আর এখান থেকে মোটা টাকায় কিনে লে যায়। সবাই চাই মদিনার একটা জিনিস লে যাই। এখন সব পসরা খুলে বসেছে। এক পাগল আল্লাহর ওলি মদিনার রাস্তায় ঘুরতেছে আর বলতেছে, এই কোন মদিনা? এ তো নবীর মদিনা না, এটা হলো ফেরাউনের মদিনা। কি বলতে বাপ? বলতে এটা নবীর মদিনা না, ফেরাউনের মদিনা। এখন সরকার পর্যন্ত এই কথা কানে গেছে, পুলিশ ধরিয়েছে। ধরিয়ে বলতে, কি গো তুমি নবীর মদিনাটাকে এত ছোট করতেছ কেন, এত ফেরাউনের মদিনা বলতেছ কেন? বলতে, শোনো, জানো না রাসূলুল্লাহ তালিমারা জামা গায়ে দিত, মাটির থালায় ভাত খেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সারা মদিনা খুঁজে একটা সেই নবীর সুন্নতওয়ালা একটা থালা দেখতে পাইনি। সোনার থালা দেখতেছি, রূপোর থালা দেখতেছি, নবীর থালা কই? জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী সে তালিমারা জুব্বা জামা কই, সব তো চকচকে জুব্বা, কি নকশাওয়ালা জুব্বা। আর তোমরা নাম চালাচ্ছ নবীর মদিনা, নবীর স্মৃতিগুলো খতম করতে গলা টিপে মেরে ফেলে নাম চালাচ্ছ এখনো নবীর মদিনা। এ তো ফেরাউনির মদিনা আমি দেখতেছি। আজকাল আমার আপনার সমাজে আলেম ওলামার সমাজটা ঠিক ওই রকম হয়ে গেছে বাপ। নাম রেখে দেশে নবীর ওয়ারিস, কিন্তু আসলে শয়তানের ওয়ারিস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ আমাদের দ্বারা ইসলামের উন্নতি নেই বাপ, বরং আমরা এমন এমন ফিতনা তৈরি করতেছি। অস্করতে উঠে দেখেছেন কিছু পাকা দোনা মৌলভী সাহেব আছে, একটা পেস লাগিয়ে দিচ্ছে। এইবার মুসলমান মনে করতে তাই তো এই পেসটা খুলতে গেলে কি বলতে আর একবার দাওয়াত করো তারপরে সে পেস খুলবো। কি সর্বনাশে কাণ্ড দেখতেছেন, শালাগা খাওয়ার ধান্দা দেখেছেন। একটা পেস মেরে গেবা মুসলমানদের কি দিতে এরা। আল্লাহ এ জাতিটাকে হেফাজত করেন। তবে মনে রাখবেন, সমাজ ভালো করতে গেলে আগে আলেম ভালো করতে হবে। আলেম ভালো না হলে সমাজ কখনো ভালো হবে না। যে জামানার আলেমরা বিগড়ে গেছে, খারাপই হয়ে গেছে, সে জামানা কখনোই আর ভালো কিছু খুঁজে পাওয়া যাবে না বাবা, কখনো সম্ভব না। আলেম যদি সৎ না হয়, আলেম যদি খোদাভীরু না হয়, আলেম যদি নেক না হয়, আলেম যদি হক না হয়, আলেমরা যদি দুনিয়ার সঙ্গে আপোষ করে ঘুরে বেড়ায়, আলেমরা যদি স্বার্থের সঙ্গে আপোষ করে ঘুরে বেড়ায়, জানবেন ওই জামানার মুসলমানদের কপাল পুড়ে গেছে। ওই জামানার মুসলমানদের কপাল পুড়ে গেছে বাপ। রাতের অন্ধকারে আলেমরা যখন সেজদায় পড়ে কানতে না দেখেন, বসরার এজন্য জ্ঞানীরা বলছেন, হাসান বসরি বলতেছেন, বসরা এমন কোন রাত দেখি না যে রাত্রে মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে না। আমি মসজিদে উকি মেরে দেখি, মসজিদের মহল্লার সাধারণ লোকগুলো ঘুমিয়ে, আল্লাহর আলেমটা মসজিদে সেজদায় পড়ে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলেমদের ঘুমটাও ইবাদত তুল্য। হাসান বসরি বলতেছে যে জামানার আলেমদের জীবন এইরকম, সমাজ ঘুমোয় কিন্তু আলেমগুলো জাগ্রত। জাগ্রত মানে রাতের অন্ধকারে মসজিদে পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। এই কান্নাওয়ালা আলেম যদি তোমার সমাজে বানাতে না পারো, তোমার সমাজ রসাতলে, তোমার সমাজ রসাতলে। কারণ জাহিরি আলেমদের দ্বারায় ফিতনা ছাড়া কিছু হয় না। জাহিরি আলেমদের দ্বারায় ফিতনা ছাড়া কিচ্ছু হয় না। দিনের উন্নতি আসবে রুহানিয়াত আলেমদের হাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম পৃথিবীতে যে আর দ্বিতীয় জন্মায়নি, ওই রকম কিতাব পড়া, কিতাবের জ্ঞানওয়ালা আলেম পৃথিবীতে আর দ্বিতীয় যে জন্মায়নি হলফ করে বলা যাবে না। কিন্তু আপনি এটা হলফ করে বলতে পারবেন, এক আব্দুল কাদেরের হাত ধরে ইসলামটাকে আল্লাহ যতটা জিন্দা করেছে, মুসলিম জাতির কপাল যতটা খুলেছে, পৃথিবীর সমস্ত আলেমদের দ্বারাও তা হয়নি। জোরে বলুন। পার্থক্য কি? এলেম বেশি ছিল, এলেম পাণ্ডিত্য ছিল, কেতাবি আলেম ছিল সমাজে বহু, কিন্তু উনি ছিল রুহানি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার হাত ধরে ইসলামটাকে আল্লাহ জিন্দা করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মতো কেতাব জাননেওয়ালা আলেম যে সমাজে আর জন্মায়নি এমন নয়, হাজারো জন্মেছে ভারতবর্ষের আনাচে কানাচে। কিন্তু তাদের দ্বারা হইয়েছে কি, এ ওর পেছনে লেগেছে, ওর পেছনে লেগেছে, ও মসজিদটাকে হালাল করিয়েছে, ও হারাম ফতোয়া দেছে, ও একরকম ফতোয়া দেছে, ও বলতে আমি বড় মাওলানা, আমার ফতোয়া এলাকায় চলবে, ও তার পাল্টা ফতোয়া দেছে, দেখ গুড় গেজা গেজি তৈরি করে মুসলমানকে খাই করে দিয়েছে। এটা হলো জাহিরি আলেমদের লক্ষণ। আর বাতিনি আলেমরা, তারা তাদের কেতাবিগণ যতটা, তার চাইতে বাতিনি এলেমটা বেশি, খোদার সঙ্গে মহব্বতের সম্পর্ক বেশি। তারা গুড় লাগালাগিতে যায়নি, মুসলমানদের কল্যাণ চেয়েছে, মুসলমানদের ভালো চেয়েছে, আল্লাহর দিনটা প্রচার করে বেরিয়েছে। জোরে বলুন। এজন্য এক খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারায় লাখ লাখ বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে বাপ। সারা ভারতবর্ষে ইসলামটাকে আল্লাহ এমন করে সুসজ্জিত করে ছড়িয়েছে বাপ। খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে কেতাব পড়নেওয়ালা, হাদিস কোরআন জাননেওয়ালা যে মৌলবী ভারতবর্ষে জন্মায়নি এমন না, কিন্তু ওই ধরনের দিন জিন্দাকারী আর আমাদের ভারতবর্ষে পাইনি। বসিয়াট হুজুরের মতন কেতাব পড়া আলেম, কেতাব বোঝা আলেম যে নেই এ কথা বলা যাবে না। কিন্তু বসিয়াট হুজুর যেমন আল্লাহওয়ালা, রুহানিয়াতের সঙ্গে সম্পর্কিত, মারেফাতের সঙ্গে সম্পর্কিত, আল্লাহর সঙ্গে কানেকশনওয়ালা আলেম, এ ধরনের আলেম না থাকার কারণে এদের দ্বারাই শুধু ফিতনার গুড় ছড়িয়েছে। কথা বলেন, এটা স্বাভাবিক বাপ, এটা স্বাভাবিক। সমাজের আলেমরা
যদি খোদাভীরু না হয়, তাকওয়া পরেজগারি অর্জন না করে, তাদের দ্বারাই কোনো ভালো ফল আশা করা যায় না। এজন্য রাসূলুল্লাহর কাছে এক সাহাবী যেয়ে বলতেছেন, হুজুর সবথেকে খারাপ সম্পর্কে আমাকে একটু জানাবেন, সবথেকে খারাপ কোন জিনিসটা? নবী 3 বার বললেন, সাহাবী আমাকে খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করো না, ভালো সম্পর্কে জিজ্ঞাসা করো। 3 বার বললেন। তারপর নবী বলতেছেন, আল্লাহর নবী বললেন, শোনো, খারাপ শুনতে চাচ্ছ? পৃথিবীর সবথেকে খারাপ হলো শাররুশ শেরারে শেরালুল উলামা, যে আলেমটা পোষনা ধরিয়ে গেছে, যে আলেমটা খারাপের দিকে ঝোঁকলেছে, স্বার্থের দ্বন্দ্ব বেঁধে গেছে, যার মনের ভিতরে খাওয়া দাবার মহব্বত জুগিয়ে গেছে, এই হলো জগতের সবথেকে নিকৃষ্ট এবং খারাপ। জোরে বলবেন না? কি বললেন নবী? চোরটাকে খারাপ বললেন না, মাতালটাকে খারাপ বললেন না, মদখোরটাকে খারাপ বললেন না, জেনাখোরটাকে, হ্যাঁ এরা খারাপ, এরা খারাপ, এরা পাপী, কিন্তু এরা একজনের পাপে একজনই জাহান্নামে যাবে। পাড়ায় যদি একটা মদখোর হয়, সে মদখোরটা জাহান্নামী। একজন যদি জেনাখোর হয়, সে জেনাখোরটা জাহান্নামী। একজন যদি সুদখোর হয়, সুদখোরটা জাহান্নামী। কিন্তু একটা আলেম যদি খারাপ হয়ে যায়, একটা সমাজকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। এই জিনিস কেন আমরা বুঝি না বাবা? এজন্য রাসূলুল্লাহ বললেন, সবথেকে নিকৃষ্ট, সবথেকে খারাপ হলো ওই আলেমটা যার ভিতর পছন্দ ধরিয়ে গেছে, টাকার লোভ ঢুকে গেছে, দুনিয়ার নেশা ঢুকে গেছে, বড় হওয়ার ঝোঁক ঢুকে গেছে, যার পছনা ধরিয়ে গেছে, এই আলেমটা দুনিয়ার সবথেকে নিকৃষ্ট। আবার পাশাপাশি ভুল ধারণা হবে, আলেমদের প্রতি বদ ধারণা হবে। রাসূল তার পাশাপাশি বললেন, শোনো, দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠকে সেটাও বলে দেই। দুনিয়ার সবথেকে ভালোকে, যার বাপ পিচ্ছিল, যার দাদা পিচ্ছিল, পীরির গন্ধ গায়ে লেগে গিয়ে, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ডিগ্রিওয়ালারা না। রাসূলুল্লাহ বললেন, দুনিয়ার সবথেকে একজন নেক আলেম, সে হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ। জোরে বলুন, কে? আলেম, যার এলেম আছে, আমল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গা সমাজে কি বলতে, ওর বাপের নাম, ওর দাদার নাম কি, নামাই নিমাই চাঁদ না কি, ওর লাওয়া যাবে না। এই দাদার দাদা ছিল তা কি, এই তোর সে কি তাই দেখবি? তোর ওই হিসাব কেডা করতে বলে? তোর ওই হিসাবটা কেডা করতে বলে? বলতে ওর দাদার নাম ছিল নিমাই চাঁদ। কি সর্বনাশী অরাজকতা মুসলমান সমাজে ছড়িয়ে পড়তেছে বাবা। রাসূল বলতেছে, শ্রেষ্ঠ সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কে জানো? টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, রাজনীতি করা না, ডিগ্রিধারী না, একজন সৎ নেক আলেম, খোদাভীরু আলেম, সেই সবথেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা হেন তেন প্রকারে কত রকম অরাজকতায় জড়িয়ে যাচ্ছি। বাবা 9টা বেজে গেছে, আমি শেষ করে দেই বাপ? না, ও বললে হবে না তো, আমি শেষ করবো বাপ। যে কথাটা আমি আমার গোদা বাংলা ভাষায় আপন মনে করি, আপনাকে নিজের মনে করে বুঝুতে চাইছি, এতটুকখানি কথা আজকে বর্তমান ফিতনায় ভরে যাচ্ছে বাপ। যত দিন যাবে, আজকের দিনটা ভালো গেছে বাপ। এই শোনেন, আপনার নবী বলতেছে, আজকের যে দিনটা তোমরা অতিবাহিত করেছো এটা ভালো, কালকের দিনটা হবে এর চাইতে মারাত্মক। কালকের যে দিনটা আসবে এর চাইতে খারাপ। যত দিন গড়িয়ে যাবে, ভালো বিদায় নেবে, খারাপ তোমার সামনে এসে দাঁড়াবে। অতএব তুমি সাবধান হয়ে থাকো, সতর্ক হয়ে থাকো, একটু এদিকে ওদিকে যেন তোমার পা টলে না যায়। যদি তোমার পা টলে গেছে, তুমি মরিওছো বলো। সিদ্ধান্ত নাও কঠিন ভাবে, আবেগে ভেসে চলো না। পাড়ার কেডা নয়সা ছেলে বলিয়েছে তাতে তুমি নেচো না। তুমি নিজে নিজে ঠান্ডা মাথায় আল্লাহর দিকে তাকিয়ে, পরকালের কথা মনে করে, কবরের কথা মনে করে, যে একদিন আমিও আমারও মরণ হবে, আমি মৃত্যুবরণ করব, আমার নাজাত কি করে জুটবে, এতটা কথা সামনে রেখে তুমি সিদ্ধান্ত, কঠিনভাবে সিদ্ধান্ত গ্রহণ করো এবং তার উপরে অটল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সমাজে এত অরাজকতা কেন? আজ আমরা দিনের মহব্বত আমাদের দিল থেকে কমে যাচ্ছে বাপ। আল্লাহর দিনের মহব্বতটা কমে যাচ্ছে, জাতির প্রতি টানটা কমে যাচ্ছে, ব্যক্তি স্বার্থটা বড় করে দেখতেছি বাপ। আমি কি করে বড় হব, আর একজনকে ছোট করে আমি কি করে বড় হব, এই চিন্তায় আজ সারা সমাজ মেতে উঠেছে বাপ। আর প্রিয় নবী রাসূলুল্লাহ কি করেছিলেন বাপ? জাতিটাকে বাঁচাতে যে কম নির্যাতন, কম অত্যাচার, কম রক্ত তার শরীর থেকে ঝরে দি। মুসলমানদের কান্না উচিত, কি জীবন রাসূল তৈরি করে গেছেন বাপ। আল্লাহর নবী কি জীবন আমাদের কাছে রেখে গেছেন। শুধু একটা ইতিহাস ফলো করেন, তাইফের কথাটা। 14 দিন পর্যন্ত তাদের কাছে দিনের কথা বলার জন্য তাদের দোয়ারে দোয়ারে নবী পাগলের মতো, ভিক্ষুকের মতো ঘুরে বেরিয়েছেন, তারা পারমিশন দিল না।
হবে না। আমার গ্রামে আল্লাহর কথা বলা যাবে না। আল্লাহর কত রহমত বাপ, আজ আমরা খোলামেলা আল্লাহর কথা বলতে পারছি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা দিন যখন ঘুরে কোনো পারমিশন পেলেন না, আল্লাহ নবী ফিরে আসবেন, ফিরে আসতেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী যায়েদ বিন হারেসা রাসূলের সঙ্গে রয়েছেন, তিনি হাদিস বর্ণনা করতেছেন। আমি লক্ষ্য করে দেখি নবী তায়েফের রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাপ, কিন্তু বেঈমান নেতারা সহ্য করলো না। তারা তাদের পাষণ্ড যুবক ছেলেগুলোকে এক জায়গায় করে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল, যা মার, মোহাম্মদকে মার, জীবনে যেন আমার গা পাড়ায় আর না আসে। আল্লাহ আল্লাহ। তারা রসুলের প্রতি বৃষ্টি, কাকর পাথর বৃষ্টির মতো বর্ষণ করতে শুরু করলো। চতুর্দিক থেকে শত শত কাকর পাথর নবীর শরীর মোবারক লক্ষ্য করে ধেয়ে আসতেছে। হযরত যায়েদ বিন হারেসা বললেন, আমি নবীর রক্ত দেখে, নবীর শরীর দেখে আঁতকে উঠলাম যে আমার নবী বোধহয় আজকে মারা যাবে। রাসূলুল্লাহকে বোধহয় আর ফিরিয়ে মক্কায় নিয়ে যাওয়া যাবে না। আমি আমার বুকটা পাতিয়ে দিলাম, মার, আমাকে মার, আমার নবীকে মারিস নে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মারিস না। কিন্তু তারা বেঈমানরা এত চালাক, আমার দিকে ওরা অন্যদিকে ঘুরে যায়। ওদের টার্গেট তো রাসূলুল্লাহ, ওদের টার্গেট কি? রাসূলুল্লাহ। ওরা ঘুরে অপর দিক যেয়ে নবীকে মারে, আল্লাহর নবীর উপরে পাথর বৃষ্টি বর্ষণ করতেছে। আমার সোনামানিকেরা, যাক আমার সময়ও শেষ। আমার পরবর্তী বক্তা আপনাদের অত্যন্ত পরিচিত আমার ভাই মাওলানা মুফতি রজব আলী সাহেব, তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। আমি তো শুরু করেছিলাম, দেখছিলাম বোধহয় কি হবে, তা অনেক মানুষ এসে বসেছেন বাপ। আমি বিদায় নেওয়ার আগে এতটুকখানি কথা আপনাদের শুধু মনে করিয়ে দিই। এতক্ষণ ধরে শুধু একটা বিষয়ের উপরে আপনাকে বোঝাতে চেয়েছি, যে যে জামানার আলেমরা নেক নয়, সৎ হতে পারেনি, সেই জামানাটা মুসলমানদের জন্য কখনো কল্যাণময় হতে পারে না। লিখে নেন আপনি, কখনোই হতে পারে না। এজন্যে আমরা তো সৎ হব, আর আলেমদেরকে সৎ বানাবার যত রকম প্রচেষ্টা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমার সহযোগিতায় সমাজের একটা আলেম যেন বিগড়ে না যায়, আমি সহযোগিতা করে একটা আলেমকে যেন লুভি না বানাই, আমার সহযোগিতায় একটা আলেম যেন খারাপির দিকে এক পা আগিয়ে না যায়, বরং দড়ি টেনে ধরতে হবে, কঠিনভাবে দড়ি টেনে ধরতে হবে। যেই দেখতে হবে এ আলেমটা বাড়ি বেরিয়ে গেছে বাপ, এ বাড়ি বেরিয়ে গেছে, একটু অন্যদিকে যাচ্ছে, সাথে সাথে দড়ি টেনে ধরতে হবে, আর হদ্দ টানা টানতে হবে, কলজে পর্যন্ত টেনে ধরতে হবে, টেনে ধরতে হবে। কারণ ও আলেমটা খারাপি হওয়া মানে, আমি আগেই বলেছি, একজন মাতাল যদি মদ খায় সে একা জাহান্নামে যাবে, একজন জেনাখোর যদি জেনা করে সে একা জাহান্নামে যাবে, কিন্তু একটা আলেম যদি বিগড়ে যায় একটা সমাজকে জাহান্নামে নিয়ে যাবে। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, কথাগুলো মনে রাখেন। আপন মনে করে বোধহয় গোদা বাংলায় নিজের ভাষায় আপন মনে করে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছি, কারণ আমার বাড়িও আপনাকে বাড়ির পাশে তো, আর একেবারেই ঘরের ছেলের মতো কোনো ভনিতা টনিতা করতে পারিনি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন যারা আশেপাশে দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছেন বাপ, আমি সকলকে অনুরোধ করছি, মাহফিলটা অত্যন্ত দামি। আজকের যে কটা বক্তা দাওয়াত করেছেন বাপ, আমি বাদে আরগুলো খুব আমার নজরে ভালো বাপ। কারণ আমার আগে ছিলেন কি মাহমুদুল হাসান সাহেব, জেকেরের জামাত করিয়েছেন, ভালো আলহামদুলিল্লাহ। আমার পরে রজব আলী সাহেব, তারপরে কে মুফতি সাহেব। তো খুব সুন্দর দামি সহি ভালো ভালো কথাগুলো আপনারা শুনতে পারবেন যদি লিতে পারেন বাপ, যদি লিতে পারেন। এই সমাজে ফিতনা দেখা দেবে বাপ, ফিতনা থেকে বাঁচার ঔষধ হলো ওই জামানার সমসাময়িক আলেমদের মজলিসগুলোতে বসা, যে কথাটা দিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম, মনে আছেন আপনাদের? কারণ বাইরের একজন দামি বক্তা নেসে কোকিল কণ্ঠে সুর করে ওয়াজ করে যাবে, সে তো এলাকার খবরই রাখে না, কনে কি পছন্দ ধরিয়েছে, পাঁচায় পছন্দ ধরিয়েছে না মাথায় পছন্দ ধরিয়েছে, ও হুজুরির খবর নেই। লোকাল আলেম যারা এলাকার আলেম, তারা জানে এ কোন রোগে ধরিয়েছে, ওষুধ কি মারতে হবে বাপ। ভালো ডাক্তার না হলেও হাতুড়ে ডাক্তার হলেও বুঝে গেছে মাল কোন ট্যাবলেট মারতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সমসাময়িক এলাকার আলেম ওলামাদের জলসাগুলো যখন দেখবেন ফিতনা, ষড়যন্ত্র, মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্তি এসে বেশি করে জড়ো হচ্ছে, তখন এলাকার আলেম একটা
একটা আলেম ভুল বলতে পারে বাপ, কিন্তু পাশাপাশি দেখবেন আর একটা আলেমের জবান দিয়ে আল্লাহ নেক কথাগুলো বার করে নিচ্ছে। জোরে বলুন। বলার উদ্দেশ্য না থাকলেও আল্লাহ বার করে নেবে। আমার উদ্দেশ্য ছিল একরকম, কিন্তু আমি যদি আল্লাহর দিনের দিকে মন থাকে না বাপ, আল্লাহ বার করে নেবে আর এক রকম। আমার একটা বইতে পড়িছিলাম, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা এক বইতে দেখেছি বাপ, সেই স্বাধীনতা সংগ্রামে দেওবন্দের একজন বড় আলেম তাকে ধরিয়েছে ব্রিটিশ পুলিশরা। এখন জজের আদালতে তুলেছে বাপ, জজ লিখতে চাচ্ছে ফাঁসি। কি লিখতে চাচ্ছে? আলেমটাকে ফাঁসি দেবে, লিখতে চাচ্ছে ফাঁসি, কিন্তু তার কলম দিয়ে বেরিয়ে যাচ্ছে খালাসি। কি বেরোচ্ছে? জজ বলতেছে আমি 3 বার কলম চালিয়েছি, কলম দিয়ে ফাঁসি লেখবো, আলেমটাকে ফাঁসি দেবো, ফাঁসির দড়িতে ঝোলাবো, আর আমার কলম দিয়ে বেরিয়ে যাচ্ছে খালাসি। জোরে বলুন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার যেমন মন রাখতে হবে আমি আল্লাহর খাঁটি দিনটাকে পেতে চাই, আল্লাহ আপনার খোরাক জুগিয়ে দেবে। সমসাময়িক আলেমরা যতই খারাপ হোক, ওই খারাপদের জবান দিয়েই আপনার খোরাক আল্লাহ বার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যদি বাঁচার নিয়ত থাকে আল্লাহ বার করে দেবে। আর আপনিও যদি চিটে গুড় লাগানোর নিয়ত থাকে বাপ, তাহলে আপনার ওইরাম মাল জুটবে, বুঝলেন? ওইরাম মাল জুটবে বাপ। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করুন। যারা আশেপাশে রয়েছেন মজলিসের ভিতরে আসুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি বাপ, মূল্যবান সময়। আমার তো 9টা পর্যন্ত সময় ছিল, তাও বোধহয় অনেকটা পেরিয়ে গেছে, অনেকটা বেশি বলে ফেলেছি বাপ। কি করব, যাক মহাশয় এসে গেছে, আপনাদের কাছে আসবেন। যারা অন্তত আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন একটু মজলিসে আসলে ভালো লাগতো না বাপ? ঘনার বনের মানুষ জানি আপনারা কত ভালো মানুষ বাপ, কত নেক মানুষ, আলেম ওলামাদের ভালোবাসেন, আল্লাহর দিনটাকে ভালোবাসেন বাপ। ঘরে বসে থাকলে হয় বাপ? রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘুরে না বেরিয়ে অনুগ্রহ করে মজলিসে আসেন। আজকে এই যে 2-3 ঘন্টা সময়, আর কতক্ষণ চলবে? 12টা 12:30 বড্ড জোর নাকি গো? তো এই সময়টুকুন আমার আপনার জন্য কতটা দামি, কতটা মূল্যবান। হেলায় নষ্ট না করি বাপ। চতুর্দিকে যে অন্ধকার আসতেছে, আলো না থাকলে আপনি অন্ধকারে হাবুডুবু খাবেন। এই জন্যে সমসাময়িক জ্ঞানী আলেম ওলামাদের মাহফিলগুলোতে আপনার আমার সকলের বসা একান্ত দরকার। সকলে চলে আসেন বাপ, সকলে মাহফিলের ভিতরে চলে আসেন। আসেন একটু পিছনের ভাইরা সামনের দিকে আগিয়ে আসেন। আমরা একটু উঠে দাঁড়িয়ে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটু ভক্তি ভরা কণ্ঠে সালাত ও সালাম পড়ি। সকলে দাঁড়িয়ে পড়েন, সামনের দিকে আগান। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন